আসসালামু আলাইকুম। আমি তাওহিদ আল ইসলাম। আমরা আজকে সৌদি আরবের জাবালে নূর, সর্বপ্রথম যেখানে কোরআন নাজিল হয়েছিল, এটি একটু ঘুরে দেখব ইনশাআল্লাহ। এটি হচ্ছে জাবালে নূরের একটি নতুন রাস্তা। একটু সামনে আসলেই দেখতে পারবেন এইরকম লোহার বেষ্টনী দিয়ে পুরাতন রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এটি প্রায় যুগ যুগ ধরে ব্যবহৃত হয়েছিল, যা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। এটি খুবই সরু এবং ঢালু একটি রাস্তা ছিল, যা হাজিদের জন্য উঠতে খুবই কষ্টদায়ক ছিল। এই রাস্তাটি একটু উপর থেকে দেখলে ঠিক এরকম আঁকাবাঁকা দেখা যাবে। আর কিছু অংশ পুরান রাস্তা এখনো ব্যবহার হয়ে যাচ্ছে, যা প্রায় যুগ যুগ আগে এই জাবালে নূর পাহাড়টি কেটে কেটে তৈরি করা হয়েছিল। বর্তমান সরকার প্রায় অর্ধেক রাস্তা গাড়ি উঠার মতো ব্যবস্থা করে দিয়েছে, যা প্রায় যুগের সাথে তাল মেলানোর মতো। আমরা প্রায় উঠে গেছি, আর কিছুক্ষণ উপরে উঠলেই আমরা জাবালে নূরের চূড়ায় উঠে যাব। আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি, তাই একটু সামনে বিশ্রাম নেওয়ার চেষ্টা করব। ওইখান থেকে সকালে রওনা হলাম। এখন সময় 7:34। আমরা যখন রওনা দিছি তখন সময় ছিল 6:40। আর অনেক পথ বাকি রয়েছে। জাবালে নূরের চূড়ায় উঠার সময় এইরকম লেবুর শরবত প্রায় জায়গাতেই পেয়ে যাবেন, যা এখানকার মূল্য হিসেবে প্রতি গ্লাস 3 রিয়াল রাখবে। দরদাম করে নিতে পারবেন। 4-5 গ্লাস খেলে আপনাকে দোকানদার অবশ্যই ডিসকাউন্ট দিবে। ডিসকাউন্ট না দিলে আপনি চেয়ে নেবেন। দেখেন কত কবুতর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা জাবালে নূরের চূড়ায় এসে পড়েছি। আলহামদুলিল্লাহ। এই জাবালে নূরের চূড়ায় আসলেই দেখতে পারবেন অনেকেই এখানে শুকরিয়া আদায়ের নফল নামাজ পড়তেছে। চূড়াতে জাবালে নূরের চূড়া থেকে নিচের দিকে তাকালে নিচের শহরগুলো দেখতে ঠিক এইরকম দেখা যায়। এদিক দিয়ে এসে আপনি একটু নিচে নামলেই পেয়ে যাবেন হেরা গুহার সেই সরু রাস্তাটি। এখানে এসে প্রায় অনেক মানুষই নামাজ পড়ে। এখানে কোরআন নাজিল হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই যে মক্কার ওয়াচ টাওয়ার, এখানে মক্কা অবস্থিত। ওখান থেকে এদিক দিয়ে নেমে ওই যে ওখানে হেরা গুহা অবস্থিত। দেখেন, হেরা গুহাতে ঢুকার জন্য অনেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে। এই গুহাতে একজনই ঢুকতে পারে। এই গুহাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। গুহার এই সরু রাস্তাটি দিয়ে সর্বোচ্চ একজনই ঢুকতে পারে, একজনের বেশি এই রাস্তা দিয়ে ঢুকা যায় না। ইনশাল্লাহ আমিও যাব একটু পরে। দেখেন এখানে কত কবুতর থাকে।
জাবালে নূরের উপরে আসলে এরকম কবুতরের খাবার পাবেন, খাবার দিতে পারবেন। আজকে শুক্রবার, অনেক হাজিরা এখানে এসেছেন হেরাগুয়া দেখার জন্য, যার কারণে আজকে হেরাগুয়াতে ঢুকতে পারিনি। অবশ্য অন্য কোনো ভিডিওতে হেরাগুয়াতে ঢুকবো এবং ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। মক্কা ওয়াচ টাওয়ারের উচ্চতা 420 মিটার, আর এই জাবালে নূরের উচ্চতা 642 মিটার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার কোরআন নাজিল হতো ওনার উপরে, ততবার এই জাবালে নূরের উপরে এসে কোরআন সংগ্রহণ করতেন। আমরা এখন নেমে যাব। আমরা এই মুহূর্তে জাবালে নূর থেকে নেমে যাচ্ছি। নামতে খুবই সহজ, কিন্তু উঠতে গিয়ে এক একজনের কলিজার পানি শুকিয়ে যায়, এত উঁচু। প্রায় 2000 ফুটেরও বেশি উচ্চতা, 642 মিটার। দেখেন এখানে আপনারা আসলে লেবুর রস পাবেন, লেবুর রসের জুস, এই ধরনের বসার স্থান পাবেন। এখানে বসে বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন। আজকে শুক্রবার, এখানে অনেক মুসল্লিরা এসেছে। এখানে এতটুক পানির বোতলের দাম 2 রিয়াল, যা বাংলা টাকায় প্রায় 60 টাকার উপরে। এই যে ওইখানে আবার যাব। অনেকটা পথ যেতে হবে। আলহামদুলিল্লাহ, অবশেষে ওই জাবালে নূরের চূড়া থেকে নেমে আসলাম নিচে। প্রায় 2118 ফিট উচ্চ থেকে নিচে নেমে আসলাম। খুবই ভালো লাগতেছে এখন। বর্তমানে এখানে একটু আধুনিকতার ছোঁয়া লেগেছে, খুবই সহজ করে দিয়েছে সৌদি সরকার। এখন থেকে প্রায় অনেকটা উঁচুতে গাড়ি উঠতে পারবে। এগুলো হচ্ছে গাড়ির রাস্তা। এটা এই 2-4 মাস হলো, 6 মাস হলো নতুন করে তৈরি করেছে এখানকার সরকার। ধীরে ধীরে সব কঠিন কাজগুলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের কঠিন কাজগুলো সহজ করে দিচ্ছে এখানকার সরকার। মানুষের আয়ু কমে গেছে, সহজ করার কারণে, সবকিছু সহজ হওয়ার কারণে মানুষের আয়ু প্রায় অর্ধেক হয়ে গেছে। ধন্যবাদ।